আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। কোরআন মোদের আলোর পাথে, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। কোরআন মোদের আলোর পাথে, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা ধ্যানে ও জ্ঞানে, শান্তি আছে সর্বদিকে। মেনে নিলে তা ধ্যানে ও জ্ঞানে, শান্তি আছে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। ডাকবো মোরা সত্য পথে, কালিমার ঝান্ডা উড়ায় জগতে। হযরত মাওলানা আব্দুল ওয়াহাব কাসাইটি হুজুর, যাকে আমরা কাসাইটের হুজুর হিসেবেই চিনি, তার নামেই ওনার সন্তানেরা ফাউন্ডেশন করেছেন, আব্দুল ওয়াহাব ফাউন্ডেশন, যার মাধ্যমে বিভিন্ন খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আর যেখানে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যায় ওনার এই সুযোগ্য সন্তান জনাব মাওলানা মোহাম্মদ আমির হামজা সাহেব, যিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ফাউন্ডেশনকে। আমি শুভকামনা আমরা আছি তার পাশে। এগিয়ে যাক সমাজ বিনির্মাণে, এগিয়ে যাক দেশ বিনির্মাণে, এগিয়ে যাক দুঃখী মানুষেরকে পাশে নিয়ে। আব্দুল ওয়াহাব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে কাছাইট বড় হুজুরের বাড়িতে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনের তৃতীয় এবং শেষ দিনে আমি উপস্থিত হয়েছি। আমি এসে অত্যন্ত অভিভূত হয়েছি যে এলাকাবাসী অত্যন্ত ধার্মিক এবং তারা দেখতে পাচ্ছি মাহফিলে সবাই পরিবার পরিজন নিয়ে উপস্থিত হয়েছে। প্রত্যেকে আমি অনুরোধ করছি আপনারা আপনাদের এলাকার যে বড় বুজুর্গ তিনি এখনও জীবিত আছেন, আপনারা ওনার কাছে আসবেন, ওনার দোয়া নেবেন। সবসময় যে কোনো সমস্যায় ওনার কাছে আসবেন, ওনার দোয়া নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সমস্ত মুশকিলকে আসান করে দিবেন। আমি দোয়া করছি এই পরিবারের জন্য এবং দোয়া করছি অত্র এলাকাবাসীর জন্য, আল্লাহ প্রত্যেক দিনের জন্য কবুল এবং মঞ্জুর করে নেন। মানুষ ইসলামের জন্য অথবা ইসলাম প্রচারের জন্য কত বেশি কষ্ট করেছেন এবং কত প্রচেষ্টা চালিয়েছেন তার একটি দৃষ্টান্ত হচ্ছে এই কাছাইট অঞ্চল। এখানে যিনি বড় হুজুর হিসাবে খ্যাত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, উনি এখন নাজুক অবস্থায়। তো ওনার যে প্রচেষ্টা এই অঞ্চলে ইসলাম প্রচারের ক্ষেত্রে সেটি প্রশংসনীয়, কারণ ওনার হাতে অসংখ্য প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার যারা বড় বড় আলেমী দ্বীন, বড় বড় স্কলার রয়েছেন, প্রায় অলমোস্টই তার হাতে গড়া ছাত্র। আলহামদুলিল্লাহ, কাছাইট ব্রাহ্মণবাড়িয়া সদরে অবস্থিত আব্দুল ওয়াহাব ফাউন্ডেশনের আহ্বানে, কাছাইট বড় হুজুরের আহ্বানে 52 বছর ধরে এই তাফসিরুল কোরআন মাহফিলটি হয়। আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি। এখানে দেশ বরেণ্য বিভিন্ন ওলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন এখানে উপস্থিত আসেন এবং এখানে উপস্থিত হন। আমরা কাছাইট এই বড় হুজুরের আহ্বানের এই মাহফিলের সফলতা কামনা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলের উসিলায় কাছাইটের এলাকার যত গ্রামবাসী আছে, গ্রামবাসীর সমস্ত মানুষকে মাফ করে দেয়। মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 52তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিল। আমরা 52 বছর যাবৎ আমার বাবা এই মাহফিল পরিচালনা করে আসছে। বাবার অসুস্থতাজনিত কারণে আমি ওনার সন্তান হিসেবে আমরা 5 ভাই এই মাহফিলের দায়ভার হাতে তুলে নিয়েছি। আমরা যেন এই মাহফিলের দ্বারা ধর্মীয় কাজ করতে পারি এবং এই মাহফিলের পরে আমরা আলোচনা সাপেক্ষে ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক কাজও করতে চাই।
আমরা যেন সব কিছু ধারাবাহিকভাবে সুন্দরভাবে করতে পারি, আমি এলাকাবাসীর সহযোগিতা কামনা করি এবং আমি আমার এলাকার মানুষের দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, আমরা যেন এই ফাউন্ডেশনের কার্যক্রমের দ্বারা সামাজিক উন্নয়ন, ধর্মীয় উন্নয়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। কাসাইটের বড় হুজুর হিসাবে খ্যাত, ওনার সন্তান হচ্ছে আমাদের আমির হামজা সাহেব। আমির হামজা ভাইয়ের যে আব্দুল ওয়াহাব ফাউন্ডেশন রয়েছে, সে আব্দুল ওয়াহাব ফাউন্ডেশন এদেশের জনমানুষের জন্য কাজ করতে চায়। বিশেষ করে কাসাইটের, ব্রাহ্মণবাড়িয়া সদরের আর্তমানবতার সেবায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে তারা দাঁড়িয়ে থাকে। বিশেষ করে শীতকালীন সময়ে তাদের মধ্যে কম্বল বিতরণ এবং তাদের মধ্যে বিভিন্ন সময়ে রমাদান কেন্দ্রিক মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এমন বহুমুখী অনেক কার্যক্রম রয়েছে আব্দুল ওয়াহাব ফাউন্ডেশনের। আমরা প্রত্যেকটা কল্যাণকর কাজের প্রতি নিজেরা যত্নবান হব। আর ইসলামের অনন্য কাজ হচ্ছে একজন মানুষের মুখে হাসি ফোটানো। এটা এত বেশি সওয়াবের কাজ, মানুষের মুখে হাসি ফোটানো ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করবেন যদি আপনি একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। তো এই জন্য আমরা আব্দুল ওয়াহাব ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো রয়েছে, বিধবাদের পাশে দাঁড়ানো, এতিমদের অভিভাবকত্ব গ্রহণ করা, তারপর যাদের চাকরি হচ্ছে না বেকারত্ব দূরীকরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, এ জাতীয় ফ্রি মেডিকেল ক্যাম্পিং রয়েছে তাদের, এই সকল কার্যক্রমগুলো মানব সেবা। তো একজন মানুষ হিসেবে মানুষের সেবা করা এটা অনেক বড় কল্যাণের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি এই ফাউন্ডেশনের অনন্য কাজগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক এবং কাসাইটের মুহতারাম বড় হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত তয়্যিবা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।